হ্যালো বন্ধুরা, সকাল সকাল লুচি ভাজতে বসে গেছি ঘুম থেকে উঠে। না সেরমটা নয়, এখন 9টা বাজে। টিফিনের আজকে একটু গরম গরম লুচি করছি। কাজে কর্মে থাকলে তো রান্নাই ঠিক মতন হয় না। দেখো থালা ভর্তি লুচি হয়ে গেছে। এখানেতে ডাল ফুটছে, এখানেতে লুইগুলো কটা আছে, কটা বেলে রেখেছি, এমনি আটা মেখে রেখেছি। এখানে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গালবো। এখানে আরেকজনকে দেখো আলু ভাজা কাটছে, এই দেখো আরেকজনকে দেখো, দেখেছো আনাজ কাটছে। আলু ফুলকপির তরকারি এইরকম আমি ভেজেছি। এটা কি দেখো কালারটা ঠিক আছে, এরকম বাসন্তী কালার খুব সুন্দর লাগছে এরকম ভাজাটা। আমি এরকম ভাজি, তোমরা কি এইরকম ভাজো কমেন্টে জানিও। এখানেতে আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ আদা কেটে নিয়েছি, আজকে আদা পেঁয়াজ দিয়ে করবো, আদা পেঁয়াজ দিয়ে নাহলে ভালো লাগে না। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখানে ডাল ফুটছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডাল করেছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ডালটা ঢেলে নিচ্ছি। ফুলকপি আলুর তরকারি আমার হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকনো হবে, এত ঝোল ভালো লাগবে না যেহেতু ডাল আছে। কিন্তু দেখো এক কড়াই তরকারি, সবাই বলো তোমরা কেন এত এত তরকারি। আমার আবার একটুখানি তরকারিতে না চোখে আঁটে না, মনে হয় একটু বেশি হলে ভালো লাগে। তাই এটা আমরা 5 জন খাবো, কিন্তু তরকারি একটু পরিমাণ বেশি হবে, যেহেতু আজকে ফুলকপি আলুর তরকারি আর ডাল। তা কেমন লাগছে বন্ধুরা তরকারি আমার? আশা করি কালারটা খুব ভালোই হয়েছে দেখতে। আলুটা একটু বয়েল হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কপি দেখো আর একটু হবে, আর আলু আর একটু হবে, কিন্তু আমার কপিও গলেনি। আর পুরো একদম দেখো কালারটা দেখো, ভাজাটা খুব সুন্দর হয়েছে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার দেখে নিই একটু। দেখো এক কড়াই তরকারি। আমার আবার একটুখানি কি বলো তো, তরকারিটা আমার নজরে ধরে না যে এই মনে হয় কম হবে, এই মনে হয় কম হবে, এরকমই লাগে।